দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন, আলুর দাম, এগুলো আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর জানবো আমরা পুরো ভিডিওতে। তো নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। তো আজকের বাজারে দাম কি বাড়ছে একটু? হ্যাঁ, একটু পরিবর্তন হয়েছে, বাজার বাড়ছে। গতকালকের চেয়ে আজকে দাম একটু বেশি। হ্যাঁ, গতকালকে থেকে আজকে একটু বেশি, দাম একটু বেশি। আচ্ছা, তো হাটের বাজারে আমদানি কেমন ছিল আজকে? হাটে তো আজ বৃষ্টি হয়েছে, প্রায় সারা দেশে কম বেশি বৃষ্টি। আজকে সকাল ভোরের দিক তো যে বৃষ্টি মনে করলাম ঘরে খুলতে পারবো না, দেখ আল্লাহর রহমত হয়েছে, একটু পরে বৃষ্টি কমছে, আচ্ছা, হিসাবে আর কি খুলতে পারছি। তো আজকে পেঁয়াজ উপরে কত দাম? আজকে বাজারে মোটামুটি শ্যামবাজারে বিক্রি হলো যেটা নিচে আপনার 62 টাকা আর উপরে 66-68 পর্যন্ত বিক্রি হয়েছে। 68 টাকাও বিক্রি হয়েছে? কম ওইটা, তবে 63-65 ভিতরে বেশি বিক্রি হয়েছে। 3 টাকা 5 টাকা 63 এইটাই বেশি। হ্যাঁ, আর দু একটা বিক্রি হয়েছে 66-67 বিক্রি হয়েছে, এটা কম, সংখ্যায় কম। আচ্ছা, আলুর দাম কত ভাই? আলুর বাজারটা একটু পরিবর্তন হয়েছে। আলুর বাজার তো আসলে বলার মতো ছিল না, কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে বাড়ছে একটু, 14 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে, মানে 2 টাকা বাড়ছে। হ্যাঁ, 2-3 টাকা বাড়ছে। যেটা এখন 11-12 টাকা ছিল সেটা এখন 14-15 টাকা। আচ্ছা আচ্ছা, 2-1 টাকা বাড়ছে। এরকম বাড়লে তো একটু ভালো হয় কৃষকদের জন্য। হ্যাঁ, তা একটু ভালো হয়। আগে অবস্থা খুবই খারাপ, খারাপের থেকে একটু পরিবর্তন হয়েছে, একটু ভালো হয়েছে। খারাপের থেকে পরিবর্তন। জি। আচ্ছা, তো পেঁয়াজ এইটা কত করে ভাই? পেঁয়াজ এটা আপনার 62-63 বিক্রি। এইটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। এইটা ফরিদপুরেরটা 62-63 টাকা। জি, এটা আচ্ছা, এইটাও ভালো না মোটামুটি? হ্যাঁ, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। তো বিক্রি কেমন হইতেছে আজকে? এগুলা যেমন 66-67 টাকা বিক্রি। এইটা 66-67। হ্যাঁ, পাবনার মাল। পাবনারটা 66-67 টাকা। হ্যাঁ, ভালো তো ভালো। বিক্রি মনে হয় ভালো হইতেছে আজকে? না, গতকালকে চেয়ে আজকে একটু বেচা কিনা কম আছে। আজকে কম, খারাপ না, মোটামুটি তারপরে ভালো। পাইকার আছে ভালোই, তাই না? হ্যাঁ, মোটামুটি আছে, তবে গতকালকে থেকে একটু কম। জি ভাই, গতকালকে থেকে আজকে একটু বেচা কিনা কম, তবে বাজার ভালো। আচ্ছা, বিক্রি কম, বাজার ভালো। হ্যাঁ, যারা নিতেছে না তারাও আসতেছে। আসতেছে অনেকেই, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না, বাজার বেশি দেয়, কেউ ঘুরে যাচ্ছে। আচ্ছা, তো সব ঘরেই দেখলাম মোটামুটি বিক্রি আছে। হ্যাঁ, বিক্রি আছে, যে পাইকারি আসছে নিচ্ছে আর কি টুকটাক করে, তবে গতকাল আরো বেশি বিক্রি ছিল। আচ্ছা, তো ভাই বিদেশি পেঁয়াজের কি অবস্থা? বিদেশি পেঁয়াজ কি আসবে? না, আপাতত কোনো, আমি এখনো খবর পাই নাই যে পেঁয়াজ কনফার্ম হয়েছে। এলসি এখনো সবাই বলতেছে, তবে এখনো কনফার্ম হয় না। ঘরে আসা না পর্যন্ত এলসির কোনো কনফার্ম নাই। আইপি হয়েও আইপি বন্ধ হয়ে যায়। তো বর্তমান কথা চলছে, এখনো আইপি হয় নাই, তবে এখনো আমি মনে করি না আসুক, এলসি না আসুক। আমার দেশে এলসি প্রয়োজন নাই, বর্তমান যা পেঁয়াজ আছে আমার দেশে চলবে, এলসি না আসলেও চলবে। 2 টাকা পাইলে গৃহস্থ কৃষক পান, ব্যাপারী পান। তো এই হিসাবে বাইরের পেঁয়াজ এখন বর্তমান না আসে, দরকার নাই। না, আমি মনে করি না। হয়তো আমাদের জন্য লাভ হবে, আড়তদারের জন্য এলসি চাইলে আমরা একটু বিক্রি বেশি হবে, আড়তদারি ভালো পাবো, কিন্তু দেশের গৃহস্থ কৃষকেরা টাকা কম পাবে, দাম কমে যাবে। তো সেক্ষেত্রে তারা খুব ক্ষতিগ্রস্ত, লস হবে। তো সেই হিসাবে না আসলেই আমি ভালো মনে করি, দেশের মানুষের জন্য ভালো মনে করি, কৃষকদের জন্য ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কৃষকরা তো অনেক টাকা লস দিছে প্রথম সিজনে। হ্যাঁ, এই পর্যন্ত তো লসই দিল। আজকে বাজার বাড়ছে তাই 5-7 দিন, বেশি বাজার হয়েছে 4-5 দিন, তা 5-7 দিন আগে থেকে একটু বাজারে বেশি দামে বিক্রি, একটু বেশি। হ্যাঁ, তার আগে তো কম দামে বিক্রি হয়েছে পেঁয়াজ। কম দামে বিক্রি হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো আলুর দাম 1 টাকা 2 টাকা বাড়ছে? 2-3 টাকা বাড়ছে, 2-3 টাকা বাড়ছে আজকে। আজকে সর্বোচ্চ 15 টাকা। 15 টাকা মতো বিক্রি। 15 টাকা বাজার। আচ্ছা, তো এখন এই যে দাম আছে ভাই, একটু এইদিকে ঘোরেন ভাই, আলু নিতেছে তো। তো এখন বর্তমানে যে দাম আছে পেঁয়াজের 65 টাকা উপরে আছে। হ্যাঁ, আছে। এই দামে কি কৃষকের লাভ হয়? লাভ না হলে তো লস হবার কথা না। লাভ 2-1 টাকা হয়তো হচ্ছে, যাই হচ্ছে 2-1 টাকা, কিন্তু লস হবে না। কিন্তু এতদিন যে বাজারে বিক্রি হয় সে বাজারে তো লস হয়েছে, ব্যাপক লস হয়েছে। এখন তো আর লস হচ্ছে না, কারো 2 টাকা 1 টাকা লাভ হচ্ছে, কারোর হয়তো লাভ হচ্ছে না, লস হচ্ছে না। কিন্তু বাজার যে পর্যায়ে আছে
এর ভিতরে থাকলে পারে কৃষকের লস হবে না, তাতে ভালো হবে কি এমন আগামী দিনে কৃষক আবার উৎপাদনের দিকে মনোযোগ করবে। বাজার আগামী বছর যদি ভালো হয়, যেমন গত বছর ভালো ছিল, এই বছরে একটু কম গেছে, এমন একটু পর্যায়ে আছে, হয়তো এই পর্যায়ে বেচলে লস হবে না, কিন্তু আগামী দিনের আশায় আরো ভালো উৎপাদন করবে। দেশে যদি ভালো উৎপাদন হয়, দেশের পেঁয়াজের দেশে যদি চাহিদা মেটে, বাইরে পেঁয়াজ তো প্রয়োজন হয় না। আমাদের পেঁয়াজের জন্য তো ব্যাপক টাকা রেমিটেন্স বাইরে দেওয়া লাগে, অনেক টাকা পেঁয়াজের আমদানি করতে হয়। তো পেঁয়াজের বিষয়টা অনেকটাই মানে দেশের অর্থনৈতিক অবস্থা বাইরের দিকে চলে যায়। তো পেঁয়াজের উৎপাদনটা ভালো হলে এই টাকাটা বাইরে না গেলে অনেক টাকা বেঁচে যাবে দেশে। তো সেই হিসাবে যদি বাজার না কমে, এলসি না আসে, এই পর্যায়ে বিক্রি হলে আগামী দিনে কৃষক ভালো উৎপাদন করবে, দেশের পেঁয়াজে দেশের চাহিদা মিটে যাবে। তো সেই ক্ষেত্রে এলসি আর আনা লাগবে না, আমাদের বৈদেশিক দেশের টাকা বাইরে দেওয়া লাগবে না। তো আপনি বলতেছেন এই মুহূর্তে এলসির দরকার নাই? না, আমার গীতে যা কৃষকের বাঁচানোর জন্য না আনা প্রয়োজন মনে করে। দাম যদি 80 টাকার উপরে হয়, সেক্ষেত্রে যদি সরকার প্রয়োজন মনে করে বাজার নিয়ন্ত্রণ করতে, ওরা ওই দাম আবার কম পায়। হিলালের দাদা আসবেন এবার। তো এখন যদি সরকার মনে করে যে না, বাজার ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে, দেশের সব মানুষের তো ক্রয় ক্ষমতা একরকম না, আমি একজন কিনে খাইতে পারলে আর একজন কিনে খাইতে পারবে না। তো সবার দিকে তাকায় যদি সরকার মনে করে না বাজার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেক্ষেত্রে তখন সরকার এলসির দিকে ঝুঁকবো, এলসি করবো তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগের চেয়ে কি একটু আমদানি বাড়ছে? কিছুটা বাড়ছে, তারপরে তুলনামূলক কম। আলুটা মনে হয় বিক্রি বেশি হইতেছে। আলু বিক্রি হচ্ছে, ভালো বিক্রি হচ্ছে। আলু ভালো কাঁচা বাজারের বাজার বেশি, তো এই বর্ষাতে অনেক তরকারি নষ্ট হয়ে গেছে। কাঁচা বাজারে কাঁচা তরকারি কম আমদানি আছে, কাঁচা বাজারে কাঁচা তরকারির দাম বেশি আছে, আলুর দামটাই কম আছে। সেক্ষেত্রে আলুটা খাচ্ছে ভালো, আলুটা ভালো চলতেছে। আলু ভালো। আচ্ছা আচ্ছা। কিন্তু দামও আগায় নাই সেই তুলনায়, কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আলু খাচ্ছে ভালো। তো কৃষক ভাইদের হাতে কি পেঁয়াজ আছে? হ্যাঁ, পেঁয়াজ আছে, পেঁয়াজের সংকট নাই? না, আমার জানা মতে বর্তমানে হাটে হয়তো বিভিন্ন কারণে আমদানি হচ্ছে না। যেমন আপনার অনেক কৃষকই ফরিদপুরের এলাকার অনেক কৃষক এখনো পাট নিয়ে ব্যস্ত আছে, যে কারণে হাটে পেঁয়াজ নিতে পারছে না। আবার দেখা যাচ্ছে এই যে বৃষ্টি আছে, বৃষ্টি প্রায় লাগাতার প্রতিদিনই কম বেশি আছে। বৃষ্টি হাটের টাইমে হয়তো বৃষ্টি থাকে, অনেকেই পেঁয়াজ হাটে নিতে পারছে না, এটার জন্য আমদানি কম হচ্ছে। আবার কিছু মানুষের আশা বেশি আছে, তারা মনে করছে বাজার বেশি, সে কারণেও পেঁয়াজ হাটে আমদানি কম করতেছে। তো সর্বোপরি হাটে আমদানি কম আছে। তো হাটে আমদানি হয়ে গেলে বাজারে মাল আসলে, এখন মনে করি এখনো যে পেঁয়াজ আছে বর্তমানে সংকট নাই, সংকট হবে না। বাজারে আমদানি কম হচ্ছে দেখে একটু সংকট, কিন্তু বাজারে যে মাল আছে কৃষকের হাতে এখনো সংকট নাই, সংকট হবে না। হ্যাঁ, তো তাদেরও লিমিট মতো বের করা উচিত। হ্যাঁ, আমি এটাই মনে করি। আমি তো বারবারই একটা কথা বলছি যে এলসি হয়ে গেলে কিন্তু পেঁয়াজের বাজার অনেকটাই কমে যাবে, মিনিমাম 10 টাকা কমে যাবে। এলসি যদি নামটা হয় তারপরও 10 টাকা কমে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি কিছু কিছু পেঁয়াজ বেচা উচিত। এই সব পেঁয়াজ ধরে রাখি, আশা করি থাকি পরে একটা ক্ষতি হলে তো তাদেরই হবে। তো আমি মনে করি যে বাজারে পেঁয়াজ কিছু কিছু আমদানি করা প্রয়োজন, যেটা বাজারটা একটা পর্যায়ে থাকলে, এলসি না করলে তাদের সবার জন্যই ভালো হবে। ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে সর্বোচ্চ ভালো কোনটা আপনাদের এখানে পেঁয়াজ? এই ধরিলেন এটাই ভালো। এইটা কত? বাজারে আরো ভালো আছে, কিন্তু এটাই ভালো। এইটা কত আজকে? এটা পাবনার মাল, এটা 66 টাকা বিক্রি হয়েছে। এইটা আজকে 66 টাকা বিক্রি করছেন এইটা? জি, আচ্ছা, এটা মোটা সাইজ? হ্যাঁ, সাইজ মোটা। এটা দেশি অরিজিনাল? দেশি অরিজিনাল। তো সর্বশেষ কৃষক ভাইদের জন্য কি বলতে চান? একদম সর্বশেষ আমি কৃষক ভাইদের জন্য বলবো এতটুকু, যে এতদিন যেহেতু কৃষক ভাইদের অনেক লস হয়েছে, মন খারাপ ছিল, তাকে এখন একটা পর্যায়ে আছে, হয়তো লস হচ্ছে না, তো মন খারাপ করার কিছু নাই। যে বাজার আছে বা 2 টাকা 5 টাকা বাড়লে লস হবে না, 2 টাকা লাভ কম বেশি যাই হোক, আগামী দিনে হতাশ না হওয়ার জন্য, আগামী দিনে সঠিকভাবে উৎপাদন করার জন্য, আগামী বছর হয়তো বাজার আর একটু ভালো গেলে এই লস থাকবে না, লস উঠে যাবে। তা আশা না হারাই, আমরা সব দিকেই থাকি, এখনো মাল কিছু আমরা বিক্রি করি, সবই আটকাই না রাখি, আগামী দিনেও ভালো উৎপাদন করি, মনোযোগ দিই, এটাই আমি প্রত্যাশা করব। আর এখন অনেকদিন দেখলাম আমরা 4-5 মাস ব্যাপারীরা প্রতিদিনই লস খেয়েছে। হ্যাঁ, লস খাইছে। এখন কি অবস্থা তাদের? এখন যে ব্যাপারে লাভ হয় তা না, ব্যাপারে হাটের বাজার 24-25 টাকা, এখানে যদি আমরা 60-65 বিক্রি করি, লাভ হয় না তো পেঁয়াজে। লাভ হয় না। ব্যাপারীরা তো আসলে কিনে এনে বিক্রি করে, এটা তো আর ওই মজুত করে রাখছে তেমন না, যে হয়তো 6 মাস আগে কিনে রাখছে কম দামে, এখন বিক্রি করছে, লাভ আছে এমন না। ব্যাপারীরা তো রেগুলার হাট করে, সেই মালই বাজারে পাঠায়। তো হাটের বাজার তো এখানে তো বেশিই যায়। তো সেই ক্ষেত্রে ব্যাপারীরা কিন্তু এখনো আমি মনে করি মনে হয় লাভে নাই।
লাভে নাই। অ্যাক্টিভে 1-2 টাকা কেজিতে লাভ হয়, আর অ্যাক্টিভে আবার 1-2 টাকা লস হয়। সেই ক্ষেত্রে ব্যাপারীরা যে একটা লাভে আছে আমি মনে করি না। যদি 2 টাকা পায় কৃষকেরাই পাচ্ছে। পেঁয়াজটা কৃষকের হাতে আছে। পেঁয়াজটা এই সময় পেঁয়াজ কৃষকেরা নিজেরাই রাখে, নিজেরাই বিক্রি করে। 2 টাকা কম বেশি পাইলে কৃষকই পাচ্ছে। ব্যাপারীর অ্যাক্টিভে 2 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হয়, অ্যাক্টিভে আবার লস হয়। এটা এই জন্য ব্যাপারীরা খুব একটা ভালো নাই। আলুটা আছে আপনার সম্পূর্ণ এখন বর্তমানে ব্যাপারীর হাতে, স্টোরেজ করছে ব্যাপারীরা। তো সেই ক্ষেত্রে আলুতে লস আছে ব্যাপারীরা, কৃষকরা আগে বিক্রি করতে লস আগেই হয়ে গেছে কৃষকের। বর্তমান কৃষকের হাতে আলু নেই, সব ব্যাপারীর হাতে আলু। তো থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি আলু পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো যে যেখান থেকে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা এই মুহূর্তে দেখতেছেন। আর নতুন যারা দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।